পানির কেস হয়, পানির কেস আমি নোয়াজি স্কুল ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমরা এই পশ্চিম নদীমপুর মোহাম্মদ কামিল চৌধুরীর বাড়ি এদিকে পানি প্রভাবিত এলাকা, এখানে অনেক জলবদ্ধতা, অনেক মানুষ ঘরবাড়ি হারা, অনেক মানুষ অনেক দিন ধরে ক্ষুধার্ত। আমরা ওনাদের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে আসছি। রাউজানের গণমানুষের নেতা বীর চট্টলার অহংকার দীর্ঘদিন প্রবাসে নির্বাসিত জীবনযাপন করেছে এই সরকার, হায়ানা সরকারের নির্যাতনের কারণে, এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় প্রবাসে এবং দেশে আজকে আমাদের যেই বর্তমান বাংলাদেশের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ মোকাবেলা এবং যেই প্রাকৃতিক যে দুর্যোগ ইন্ডিয়ার সৃষ্টি, সেই দুর্যোগের জন্য আমাদের যে টিম এবং স্বেচ্ছাসেবক টিম নিয়ে আমরা এসেছি। প্রথমে আমরা গিয়েছিলাম ফটিকছড়ি ভোজপুরে, এবং সেখানে আমরা যথেষ্ট আমরা সেখানে যে দেখেছি যে ত্রাণ আমরা বিতরণ করেছি, এবং তারপরে আমাদেরকে এখান থেকে নিউজ দেওয়া হয়েছে, যেহেতু ফরিদ ভাই যেহেতু ফোন করেছিল মুরাদকে, এবং আমরা সেটা জানার পরে আমরা ওখান থেকে আবার এখানে ব্যাক করেছি। সম্মানিত এলাকাবাসী, আমরা তথা রাউজান কদলপুরবাসী থেকে এসেছি জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে, এবং আমাদের ছোট ভাই আমাদের গ্রামের সানফ্লাওয়ার ইউনিটের মানচিত্রের পক্ষ থেকে আমরা কিছু তারা নিয়েছিলাম। ইতিমধ্যে মানচিত্র সানফ্লাওয়ার ইউনিটি উদ্যোগে এবং এলাকার প্রবাসী রাজনৈতিক ব্যক্তিবর্গদের সহযোগিতায় ইতিমধ্যে 400 পরিবারকে সহযোগিতার উদ্যোগ নিয়েছি। আমরা রাউজানের চারতলা বিভিন্ন স্থানে এবং ফটিকছড়ি ভোজপুরে ইতিমধ্যে ত্রাণ দিয়েছি। আমরা খবর পেয়েছি যে নদীপুরে বন্যা কবলিত হয়েছে, এবং আমরা এই এলাকায় ত্রাণ দেওয়ার জন্য আসছি। ছিল ত্রাণ সামগ্রী নিয়ে ওখান থেকে ফেরার পথে আমাদের নদনপুর, শতানগর বিভিন্ন বন্যা কবলিত এলাকায় আমি অনুরোধ করার পরে তারা এখানে আসছেন। তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, যেহেতু তারা এই ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের বন্যা কবলিত এলাকায় এসে জনগণকে যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তার প্রতি আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞ। বন্যা পানিবন্দী মানুষের অবস্থা দেখে আমরা খুবই মর্মাহত। আমরা এখানে আমাদের ফরিদ ভাইয়ের থেকে জানতে পেরেছি যে এখানের মানুষ খুবই পানিবন্দী হয়ে আছে। আজকে 3-4 দিন যাবৎ এখানে ঘর থেকে বের হতে পারছে না। ওনারা সাধারণ জীবনযাপন করার অবস্থা খুবই খারাপ। সেই জন্য আমরা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আমরা এখানে ছুটে এসেছি। আমাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, এবং সাথে আমরা ত্রাণ এখানে 100 পরিবারকে ত্রাণ দেওয়ার মতো ব্যবস্থা আমরা করে এসেছি।